বহুল আলোচিত শাহ আলীর মাজার। কিন্তু কে এই শাহ আলী? যুগ যুগ ধরে প্রতি বৃহস্পতিবার যার মাজারকে কেন্দ্র করে পালিত হয় ওরস মাহফিল। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের কথা। বুড়িগঙ্গা আর তুরাগ নদের অববাহিকায় ঢাকা তখনও কোনো মেগাসিটি হয়ে ওঠেনি। চারদিকে শুধুই ঘন জঙ্গল আর হিংস্র পশুর রাজত্ব। ঠিক সেই সময় সুদূর ইরাকের বাগদাদ থেকে রাজকীয় সিংহাসন ত্যাগ করে এই বাংলায় পা রেখেছিলেন এক রাজপুত্র, যিনি পরবর্তীতে পরিচিত হন ঢাকার প্রধান আধ্যাত্মিক সাধক হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহি নামে। কিন্তু কে ছিলেন এই সুলতান? কেনই বা তিনি বিলাসবহুল জীবন ছেড়ে মিরপুরের এই গহীন অরণ্যকে নিজের ঠিকানা বানিয়েছিলেন? কি ঘটেছিল তার জীবনের সেই অলৌকিক ৩৯তম দিনে? আজকের ভিডিওতে আমরা এই মহান অলির শৈশব, জন্ম, বাংলায় আগমন এবং অলৌকিক ইতিহাসের প্রতিটি পাতা উল্টে দেখব। ইতিহাসের পাতা সাক্ষ্য দেয় এই মহান সুফি সাধক ১৪১৪ খ্রিস্টাব্দে, কারো মতে ১৫ শতকের শুরুতে ইরাকের বিখ্যাত বাগদাদ প্রদেশে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে বাগদাদের রাজকীয় পরিবেশ এবং তৎকালীন শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর ইলমি আলোয়। তিনি কেবল একজন সাধকই ছিলেন না, বংশসূত্রে তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মহানবীর দৌহিত্র হযরত ইমাম হোসেইন রাদিয়াল্লাহু আনহু এর সরাসরি বংশধর। বাগদাদের শাসনকর্তা বা সুলতান পরিবারের সন্তান হওয়ায় জ্ঞান, প্রজ্ঞা আর বীরত্বে তার শৈশব ছিল অনন্য। কিন্তু ক্ষমতার মোহ বা রাজপ্রাসাদের ঐশ্বর্য কোনো কিছুই তার মনকে বাঁধতে পারেনি। পার্থিব রাজত্বের চেয়ে আধ্যাত্মিক জগৎ যার মনকে ব্যাকুল করে তুলেছিল, তিনি আর স্থির থাকতে পারলেন না। পঞ্চদশ শতাব্দীতে মাত্র ২০ বছর বয়সে ১৪৩৪ খ্রিস্টাব্দে তিনি রাজকীয় সিংহাসনের দাবি ত্যাগ করে সুফিবাদের দীক্ষা নেন। তার ভারত ও বাংলায় আসার মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, সুদূর প্রাচ্যে ইসলামের সুমহান শান্তি ও তাওহীদের বাণী প্রচার করা। দ্বিতীয়ত, আধ্যাত্মিক আত্মশুদ্ধি অর্জন। তিনি বাগদাদ প্রদেশ থেকে প্রায় ১০০ জন অনুসারী, দরবেশ ও ওলামাদের নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতের দিল্লি প্রদেশে এসে পৌঁছান। তৎকালীন দিল্লির সুলতানরা এই রাজকীয় বংশের সাধককে রাজকীয় আতিথেয়তা দেন। কিন্তু দিল্লির ক্ষমতার রাজনীতি ও সিংহাসন দখলের কোন্দল দেখে তিনি ক্ষুব্ধ হন। দরবারি কোলাহল থেকে দূরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হতে তিনি বেছে নেন নদীমাতৃক রূপসী বাংলাকে। দিল্লি থেকে যাত্রা শুরু করে তিনি প্রথমে পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলের গেরদা গ্রামে এসে আস্তানা গাড়েন। সেখানে দীর্ঘদিন অবস্থান করে তিনি স্থানীয় হাজার হাজার মানুষকে ইসলামের সুশীতল ছায়া নিয়ে আসেন। এরপর আধ্যাত্মিক ইশারায় তিনি নদীপথে যাত্রা করে ঢাকার মিরপুর এলাকায় আসেন। পাঠক ও গবেষকদের মনে রাখা প্রয়োজন, আজকের যে জনাকীর্ণ মিরপুর আমরা দেখি, ১৫ শতকে তা ছিল সম্পূর্ণ ভিন্ন। তৎকালীন মিরপুর ছিল তুরাগ নদের তীরের এক দুর্গম, জঙ্গল ঘেরা এবং বাঘ ভালুকের অভয়ারণ্য। শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহি এই নির্জনতাকেই আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠ স্থান হিসেবে বেছে নেন। তিনি এখানে একটি জরাজীর্ণ প্রাচীন মসজিদে আস্তানা গড়েন এবং অত্যন্ত সাধারণ, বৈরাগ্যময় ও কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে থাকেন। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহের জীবন জুড়ে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনা বা কেরামত, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ও রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল তার ওফাতের ঠিক আগ মুহূর্তে। দীর্ঘদিন ইসলাম প্রচারের পর জীবনের শেষ ভাগে তিনি মিরপুরের সেই নির্জন মসজিদে একটানা ৪০ দিনের কঠিন চিল্লা বা ধ্যানে বসার সিদ্ধান্ত নেন। চিল্লায় প্রবেশের পূর্বে তিনি তার প্রধান খাদেম ও ভক্তদের কঠোরভাবে নির্দেশ দিয়ে বলেন, আমি ভেতরে আল্লাহর ধ্যানে মগ্ন হচ্ছি। আগামী ৪০ দিন এই কক্ষের দরজা কেউ স্পর্শ করবে না।
এমনকি ভেতর থেকে কোনো অস্বাভাবিক শব্দ শুনলেও তোমরা দরজা খুলবে না। দিন পার হতে লাগলো। কক্ষের ভেতর থেকে শুধু ভেসে আসতো আল্লাহর জিকিরের মৃদু আওয়াজ। কিন্তু ৩৯তম দিনে এসে ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। হঠাৎ করে বন্ধ কক্ষের ভেতর থেকে এক বিকট, প্রচণ্ড এবং অলৌকিক শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। বাইরে পাহারায় থাকা ভক্ত ও খাদেমরা ভয়ে শিউরে উঠলেন। তাদের মনে হলো ভেতরে হয়তো হুজুরের বড় কোনো বিপদ হয়েছে। পীরের প্রতি ভালোবাসা আর চরম উৎকণ্ঠায় তারা হুজুরের দেওয়া শেষ নির্দেশটি ভুলে গেলেন। তারা জোরপূর্বক দরজার হুড়কো ভেঙে ভেতরে প্রবেশ করলেন। দরজা ভাঙার পর ভেতরে যা দেখা গেল তা উপস্থিত সবার রক্ত হিম করে দিয়েছিল। ভক্তরা দেখলেন আল্লাহর প্রেমে মত্ত মহান এই অলির পবিত্র দেহটি খণ্ড বিখণ্ড হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার দেহের শেষ অংশটি তখনও শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। ভক্তদের অকাল প্রবেশের কারণে চিল্লার শেষ দিনটি আর পূর্ণ হতে পারেনি। আর এই অলৌকিক ও রহস্যময় ঘটনার মধ্য দিয়েই ১৪৮০ খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। তার অফাতের পর সেই অলৌকিক স্থানটিতেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে মোঘল আমলে শাহজাদা আজম শাহের শাসন আমলে লুৎফাল্লাহ নামক এক ভক্ত এই পবিত্র সমাধির ওপর বর্তমান মাজারের স্থায়ী ইমারত ও বড় গম্বুজটি নির্মাণ করেন। বাগদাদের রাজপুত্র থেকে মিরপুরের সুফি সাধক হয়ে ওঠার এই মহাকাব্যিক গল্প আজও বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। ৫৫০ বছর পেরিয়ে গেলেও আজও প্রতি বৃহস্পতিবার রাতে হাজারো মানুষ মানসিক শান্তি, আত্মিক প্রশান্তি আর দোয়ার আশায় ছুটে আসেন মিরপুরের এই পবিত্র শাহ আলী মাজারে। ধন্য এই ঢাকা, আর ধন্য মিরপুরের মাটি, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন শাহ আলী বগদাদির মতো এক মহান আল্লাহর অলি। ফরিদপুর থেকে মিরপুরে আসার পর শাহ আলী বগদাদি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ কয়েক দশক এই বাংলায় অবস্থান করেন। ১৪১৪ সালে জন্ম নেওয়া এই মহান অলি ১৪৮০ সালে অফাত লাভ করেন, অর্থাৎ তিনি প্রায় ৬৬ বছর জীবিত ছিলেন, যার মধ্যে জীবনের শেষ ৪৬ বছরই তিনি উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের কল্যাণে। তৎকালীন মিরপুরের জঙ্গল ঘেরা এলাকার সাধারণ মানুষ ছিল অত্যন্ত দরিদ্র, অশিক্ষিত এবং নানা কুসংস্কারে আচ্ছন্ন। শাহ আলী বগদাদি রহমাতুল্লাহি আলাইহি কেবল ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি নিজে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজের সূচনা করেন এবং স্থানীয় মানুষদের স্বাবলম্বী হতে শেখান। তার আস্তানায় প্রতিদিন লঙ্গরখানা খোলা হতো, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে যে কোনো ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে খাবার পেত। এই দীর্ঘ সময়ে তার হাত ধরে প্রকাশ পেয়েছিল বহু অলৌকিক কেরামত, যা দেখে বন্য পশু থেকে শুরু করে হিংস্র ডাকাত দলও তার ভক্ত হয়ে যায়। লোকমুখে প্রচলিত আছে ১. বন্য পশুর বশ্যতা। মিরপুরের গহীন জঙ্গলে যখন তিনি জিকিরে বসতেন, তখন বাঘ এবং অন্যান্য হিংস্র পশুরা তার কোনো ক্ষতি তো করতই না, বরং দূর থেকে শান্ত হয়ে তার জিকির শুনত এবং তার আস্তানা পাহারা দিত। ২. অসুস্থদের আরোগ্য দান। তৎকালীন সময়ে এই অঞ্চলে কলেরা ও বসন্তের মতো মহামারী দেখা দিলে তার দোয়ার বরকতে এবং আল্লাহর ইচ্ছায় বহু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ অলৌকিক উপায়ে সুস্থ হয়ে উঠতেন। দস্যু দলের আত্মসমর্পণ। তুরাগ নদের জলদস্যু এবং জঙ্গলের ডাকাত দল একবার তার আস্তানায় লুটপাট করতে এসে অলৌকিক অন্ধত্বের শিকার হয়। পরবর্তীতে পীরের পায়ে পড়ে ক্ষমা চাইলে তারা দৃষ্টিশক্তি ফিরে পায় এবং চিরতরে ডাকাতি ছেড়ে সুফি জীবন গ্রহণ করে।
এইভাবে দীর্ঘ ৪৬ বছর ধরে বাংলার মানুষের আত্মিক ও সামাজিক পরিবর্তন করার পর যখন তার বয়স প্রায় ৬৬ বছর, তখন তিনি বুঝতে পারেন তার পার্থিব জীবনের সময় ফুরিয়ে এসেছে। আর তখনই তিনি আল্লাহর সান্নিধ্য লাভের চরম পরীক্ষা অর্থাৎ সেই ঐতিহাসিক ৪০ দিনের চিল্লায় বসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ইতিহাস ও সুফিবাদের এমন রোমাঞ্চকর অধ্যায় আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।